খালেক, এই মুহূর্তে সিএনজি স্টেশনটিতে গাড়ির ভিড় কেমন দেখছেন? কি বলছেন যানবাহনের চালক এবং মালিকরা? বিস্তারিত জানাবেন আমাদের। জি, শ্রাবন্তী, গ্যাস সংকটের কারণে কিন্তু সারাদিনই আমরা দেখিয়েছি যে সিএনজি স্টেশনগুলোতে ব্যাপক গাড়ি যে চাপ সেটি দেখিয়েছি এবং এখনো পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে সিএনজি গ্যাস নেওয়ার জন্য সিএনজি সহ এই পরিবহনগুলো অপেক্ষা করছে। আমরা দেখেছি যে সন্ধ্যা 6টা থেকে কিন্তু রাত 9টা পর্যন্ত বন্ধ ছিল সিএনজি স্টেশনগুলো এবং এরপরে কিন্তু স্টেশন চালু হয়েছে, অর্থাৎ 10 মিনিট হলো সিএনজি স্টেশন চালু হয়েছে এবং এরপর থেকে কিন্তু পরিবহনগুলোতে গ্যাস দেয়া হচ্ছে। আমরা একজন সিএনজি চালকের সাথে কথা বলতে চাই যে আপনি কতক্ষণ এখানে অপেক্ষা করছেন এবং সিএনজি পাচ্ছেন কিনা? আমি এখানে ওই 3 ঘন্টা অপেক্ষা করতেছি। সিএনজি বর্তমানে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রচণ্ড পাওয়া যায় না। অল্প গ্যাস ঢুকে 100 টাকার, 120 টাকার, আর কোনো পাম্পে 50 টাকার, 60 টাকার, এর উপর আমরা গ্যাস পাই না। ভোগান্তি তো আমাকেও পেটে ভাত নাই, সংসার চলে না, মালিকেরা জমা কম নেয় না, কোনো ফ্যাসিলিটি নেই আমাকেও। আমরা গরিব মানুষ, ও আমারই বোকামি। এছাড়া অন্যান্য স্টেশনগুলোতে কি দেখছেন আপনারা? সবগুলাতে এরকমই চলতেছে, মানে গ্যাস নাই কোনোটাতে। অনেক পাম্প তো আপনার বন্ধ হয়ে আছে, এই তেজগাঁও এগুলো সবগুলা থেকেই বন্ধ। পরে আমরা গ্যাসের উপরে ভাড়াটা ডিপেন্ড করে। গ্যাস যদি আপনি নিতে পারি তাহলে কয়টা টাকা পাই বাসায় নেওয়া যায়, আর গ্যাস যদি নাই নিতে পারি বাসায় নেওয়ার মতো কোনো টাকা নাই। আজকে আমি 5টা বাজে বইছি, প্রায় আপনার 4 ঘন্টা। জি, 4 ঘন্টা। শ্রাবন্তী, শুনছিলেন আসলে এই যে পরিবহন চালকরা বলছেন যে দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে তাদের চাহিদা অনুযায়ী সিএনজি বা গ্যাস পাচ্ছেন না। পাশাপাশি শুধু পরিবহনই নাই, বাসা বাড়িতেও কিন্তু গ্যাসের এই সংকট প্রকট আকারে ধারণ করেছে। শ্রাবন্তী। খালেক, ধন্যবাদ আপনাকে।